নমস্কার, ভিলেজ ফুড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলেছে, তাই রেসিপিটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে ফলো করে দেবেন। দেখো বন্ধুরা, চ্যানেলটা কুমড়ো ধরেছে। এই দেখো কুমড়োটা কি সুন্দর বড়োভাবে চিংড়ি আর কুমড়োর ডাঁটার রেসিপি করব, তাই এখানে আমি 250 গ্রাম চিংড়ি নিয়ে নিয়েছি এবং সেটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে ধুয়ে নেব। এটাকে আবার আমি ভালো করে ধুয়ে নেব। দেখো বন্ধুরা, কি সুন্দর চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ, লবণ, নুন হলুদ ভালো করে মেখে নিয়েছি। এটা খানিকক্ষণের জন্য রেখে দেবো। চিংড়ি দিয়ে কুমড়োর ডাঁটি রান্না করব, তাই এই ডাঁটিগুলোকে এবার ভালো করে কেটে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, তাই এবার এটাকে তুলে নেব। দেব কালো জিরে আর জিরে, শুকনো লঙ্কা, যেন রসুন বাটা, আদা বাটা, চামচ হলুদ, লঙ্কার পাউডার, জিরে গুঁড়ো, গোলমরিচ পাউডার। এই এখন কুমড়োর ডাঁটা আর ফুল এটা সব দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ। খানিকক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে, ঢাকাটা খুলে দেখবো, প্রায় সিদ্ধ হয়ে গেছে। স্বাদ আনার জন্য কুচনো কাঁচা লঙ্কা, তার জন্য পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো। সিদ্ধ করার জন্য এখন আমি ঢাকা দিয়ে দেবো প্রায় 10 মিনিট। আলু আর ডাঁটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভাজা চিংড়ি মাছটা দিয়ে দেবো। সুন্দর বন্ধুরা গন্ধ আসছে, আর চিংড়ি মাছের গন্ধ দিয়ে গরম ভাত আর এই চিংড়ি এরকম যদি চচ্চড়ি হয়, সেটা স্বাদই আলাদা। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর হয়ে গেছে। এই দেখুন, আর কি গন্ধ। কুমড়োর ডাঁটা আর চিংড়ির চচ্চড়িটা প্রায় হয়ে গেছে। এবার সেটাকে আমি নামিয়ে নেব। কুমড়োর ডাঁটা আর কুমড়ো ফুলের বড়া, এগুলো যদি দুটো থাকে তাহলে আর কিছু লাগবে না বন্ধুরা। এই দেখুন কুমড়ো ফুলের বড়াটা কি সুন্দর হয়েছে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে বন্ধুরা টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।